এটাকে চেঞ্জ করবে না, এটাকেও চেঞ্জ করে দাও, মানে কি চেঞ্জ করে মানে স্কেচে দাও আর কি। এটাকে হ্যাঁ হ্যাঁ তুলে দাও। আজ সকাল থেকে এই সাংঘাতিক ব্যস্ততার সঙ্গে সবার আগে যেটা করতে হচ্ছে, বিছানার চাদর কাচতে হবে, কারণ সকাল সকাল একটা কাজ বাড়া। ও এটাও একটা কামড়া একটা কিনতে হবে। হ্যাঁ সকাল সকাল চূড়ান্ত মাত্রায় কাজ বেড়েছে আর কি। 8 বছরে এই সেকেন্ড টাইম রিভিউ 3-4 দিন আগে একবার করেছিল, ইস্যু করেছে বিছানার মধ্যে। অ্যাকচুয়ালি এটার পিছনে একটা কারণও আছে। এতদিন পর্যন্ত যেটা ছিল, ওকে ডায়াপারটা পরিয়ে শোয়ানো হতো, অ্যাটলিস্ট রাত্রে শোয়ার সময় ডায়াপারটাও পরেই শুতো। আর এখন এই কদিন হলো এবারে এটা হ্যাবিটটা ওকে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এর আগে অবশ্য 2-1বার ওকে অফ করেছিলাম, কিন্তু কোথাও একটা ও নিজে ভীষণ আনকমফোর্টেবল ফিল করে যে বাই চান্স ও হিসু করে ফেলে বিছানায় ঘুমের মধ্যে, তো এই অন্তত রাত্রিটা ও পরে শুতো। তো এবারে ও একটু একটু করে চেষ্টা করছে এটাকে ছেড়ে ফেলে। হ্যাঁ ও পড়েনি অনেক দিন হয়ে গেল, প্রায় 15-20 দিন ধরে টানা না পড়েই শুচ্ছে। কিন্তু কালকে তো বদমাশি করে গেল না টয়লেটটা, শোয়ার আগে ইস্যু করতে যায়নি, ব্যাস। তো যাই হোক, চলো দিনটা শুরু করলাম একটা সাংঘাতিক সুখবরের সঙ্গে, আর তারও আগে দিনটা শুরু হলো একটা সাংঘাতিক হামলার সঙ্গে। দায়িত্বের সঙ্গে এসছে চাদর পাততে, দেখেছো কত কাজ করে। Good morning everyone, welcome back once again to our channel and keep watching and enjoy our bliss moments. সকাল সকালে কিছু দুষ্টু মিষ্টি আড্ডার মধ্যে দিয়ে শুরু করে দিলাম আজকের দিনটা। তো তোমাদের আচ্ছা তোমাদের হোলি কেমন কাটলো সে গল্প কিন্তু কেউ আমাদের সাথে করলে না। একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তো কেমন হোলি কাটালে তোমরা। উভয় পক্ষের মধ্যে কথোপকথনগুলো হলে তবেই তো গিয়ে আড্ডাটা আরও বেশি জমে, তাই না? তো চলো সকাল সকাল চলে এলাম কিচেনে আগেই কড়াইটা নাবিয়ে রেখে গেছিলাম রিক্রিপুর জন্য একটুখানি ম্যাগি বানাবো, সকালের ব্রেকফাস্ট। আর এখনও চা খাওয়া হয়নি। দেখতেই তো পাচ্ছ কি অবস্থা ঘরের, এই মানে সকাল থেকে মানে সকালে ওঠাই হলো আর কি, এই সুবাদে ঘুমটাই ভাঙলো এই দুটো হামলাবাজির মধ্যে দিয়ে। এক তো সকাল সকাল একটা বিশাল হামলা হলো বাড়ির মধ্যে দেখতেই পেলে, তার পরেই আর একজনের হামলা, মানে বাইরে ভিতরে দু জায়গায় দুরকম হামলা। তো যাই হোক সব ঝড়ঝাপটা সামলে এতক্ষণ একটু সময় পেয়েছে কিচেনে এসে আবার চাটা বসাবো। একটু এনার্জি না হলে আর পারা যাচ্ছে না।
হুম ঝুড়িতে বসে খাওয়া যাবে না। ওই যে ঝুড়ির মধ্যে ঢুকেছে ওই একজন। ওটাকে রোদ্দুরে দেওয়া, বাইরে তো দিতে পারবে না, ওটার উপরে দিয়ে দিলে। এখন দিলে হবে না, তাহলে সকালের দিকটা দিলে রোদ্দুরটা পড়বে। তা এখন দিয়ে দিলেই হয়। অনেকদিন ধরে না ভাবছি এই গাছটা একটু পরিষ্কার করবো, বেশ কয়েকদিন এক সপ্তাহ ধরে গেল গাছটা পরিষ্কার করা না। লাকি বাবু মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন একটু অল্টারনেটিভলি একটু ধুয়ে পরিষ্কার করে রাখলে গাছটা খুব ভালো থাকে, তো চট করে ব্যাকটেরিয়া লেগে যায় না। তো যার জন্য আজকে একটুখানি সময় পেলাম, গাছটাকে একটু ধুয়ে দিলাম। রাতে দিয়ে রাখলেও হয়, অনেকটার ওপরে সকালবেলা রোদ্দুর পড়ে যাবে। রাতে ওইখানটায় গ্রিলটা উপরে দিয়ে রাখবে। হ্যাঁ তা দিলেও হয়। হালকা একটু রোদ্দুর খেলে একটু তাজা হয়ে যাবে। ডিম করে নিচ্ছি, হ্যাঁ কাজ আছে, চটচটে একটু। আর আমার আজকে খুব পিঁপড়ে সমস্যা শুরু হয়েছে, কি অবস্থা হয়েছিল। এটা ওই ওয়েদারটার জন্যই হচ্ছে, পুরো ভেপসে গেছে তো। ঠিক করছে, ম্যাগিটা করে একটু সবে ওদের খেতে দিই, একটু চাটা খেতে দিলাম, বেশ লাল হয়ে গেছে পুরো জায়গাটা। এই এলাকাটা না, এটা একটা খুব বড় সমস্যা, পিঁপড়ে। দুদিন ছিল না, আবার আজকে থেকেই। দুবারই করে রেখে দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, তো আবার হ্যাঁ কাজ আছে তো। কাজ আছে, রিহার্সাল তো আছে, তার সঙ্গে বাবা কিন্তু পুরো খাটা। আচ্ছা এইটা কি পুরো খালি না, ওটা খালি নেই, ওর মধ্যে আছে। কটা আছে তা জানি না, ওরম ভাবে কাজ করছো কেন? পটাশ করে পড়লেই ব্যাস গেল। জানি না কটা আছে, দুটো না একটা আছে, যা খুশি। ওর মধ্যেই বসিয়ে দাও না বাকিগুলোই, যেটা লাগবে না। কারণ ওটা সেফটি থাকবে। কাজ আজকে সত্যি আছে অনেকগুলো, এত রিহার্সাল তো আছে, তার মধ্যে এখনো ঠিকঠাক করে না পুরো কম্পোজিশনটা করা হয়নি, একটু কম্পোজিশনটা করার প্র্যাকটিস করার দরকার আছে। এখানে আমি একটু বুঝিয়ে দিই, তুমি একটু হাত লাগাও, করে নিচ্ছি। করে নিচ্ছি না, হাত লাগাও, তাহলে তোমাকে ছাড়া মানে তো হয়ে গেল, রান্না করে চিনতে পারবো না। ঠিক আছে, এখন শ্যুট করা রইলো, এরপরে রান্নাটা করে নিই, তারপরে আবার শ্যুট করা হবে। রান্নার সময় শ্যুট করো, তাহলে প্রমাণ থাকবে। আর মুশকিল, রান্না তো করেছে তখন তো তোমাকে তো নোংরা হতেই পারে, তুমি এখন একটা পোচ করলেই চালিয়ে দিই। না সেটা বলছি না, রান্নাটা যে তুমিই করেছো তারপরেও চেনা যাচ্ছে সেই পরিস্থিতিটা, তাহলে সেটা প্রমাণ থাকবে পুরোপুরি। শ্যুটটা হলো না রান্নার সময়, আমি রান্নাটা করে দিয়ে চলে গেলাম, তারপরে এসে বলে এই যে রান্না করে গেছি, কি সুন্দর চকচক করছে, তারপরে জল ভরা আছে। আজকে দুপুরবেলা দুজনে একসঙ্গে হাত লাগিয়েছি, কারণ না হলে মুশকিল আছে। কাজটাও একটু তাড়াহুড়ো করে সারার দরকার, কারণ বিকেল হলেই আজকে আসবে
রিকের তবলা টিচার আছে, বুধবার তবলা টিচার আসবে 5টার সময়। আর এদিকে আজকে বেঁচে গেল অনেকটা, 2:30 বাজে ঘড়িটা, এখন জানো কিচ্ছু হয়নি, এটা দেখো পরিস্থিতি এখনো জোর জোর চলছে। তারপর রান্না হবে, তারপর খাওয়া। আর বিষয়টা কি হয়েছে, খাওয়া হবে তার মাঝে ইস্ত্রিগুলো আমার করতে হবে, নাহলে ওখানে পড়ে থাকবে নাকি? অ্যাকচুয়ালি এসেছে তো অনেকক্ষণ, এসে রান্নার মানে কাজে হাতে লেগেছে, কিন্তু এই 2 দিন ধরে যেটা হয়েছে, দোলের পরের দিন থেকে স্পেশালি এত ফোন আসছে এলাকায় থেকে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, এখানে তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে না যারা মেম্বার মোটামুটি তাদের সকলেরই তারা সবাই ওই গ্রুপে মানে কি বলবো, সকলকে অ্যাড করা আছে, সকলকে নিয়ে ওই গ্রুপটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা। এবার সবার সাথে এখনো তো ওইভাবে একদম ভীষণ বাই ফেস বাই দিয়ে ওইভাবে আলাপ পরিচয় হয়নি, অনেকেই এখনো একটু আচ্ছা আচ্ছা বন্ধুত্ব বা ওই পরিচিত এরকম একটা ব্যাপার। আর পরশু দিনের প্রোগ্রামের পরে স্টেজের পরে আর কি সবাই মোটামুটি ওই গ্রুপ থেকে নাম্বার জোগাড় করে ফোন করছে। তারপর সেদিনকে একটা সমস্যা তোমাদের বললাম, বড় ছোটো সমস্যা হয়েছিল, একটা হঠাৎ করে প্রচণ্ড গরমে মাথাটা ঘুরে গিয়ে মানে চক্ষু অন্ধকার হয়ে মাথাটা ঘুরে গিয়ে পড়ে গিয়ে একটা কাণ্ড হলো স্টেজের মধ্যেই। তো যার ফলে সেটার খোঁজ নিতে যে শরীর কেমন আছে, বা তারপরে ওই প্রচণ্ড স্টেজের গরমে পায়ের তলা ফসকা পড়ে, যে কাল পর্যন্ত একেবারে আছে, তবু একটু দাঁড়াতে পারছি, হাঁটতে পারছি। কাল সন্ধে পর্যন্ত খুব অবস্থা খারাপ গেছে, রাত্রের পর থেকে একটু একটু করে পাটা রাখতে পারছি নিচে। তো সেই কারণে সেই সব খোঁজ খবর নিতে, তারপর নাচ ভালো লেগেছে, একটু নতুন মানে আরেকটু ভালো করে বন্ধুত্ব করতে, আলাপ জমাতে অনেকেই ফোন করছে। তো এই ফোন অ্যাটেন্ড করতে করতে তাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। আমি শুনতে বললাম, দেখো ইনফ্যাক্ট যেটা আমি প্ল্যান করেছিলাম যে যেহেতু আমার 30 তারিখে প্রোগ্রামের কম্পোজিশনটা বাকি আছে, সেটাও পুরোপুরি এখনো করা হয়নি, জাস্ট একটু একটা হালকা চিন্তা ভাবনা করে রেখেছে, এখনো ফিজিক্যাল সেটাকে অ্যাটেন্ড করিনি। তো সেইগুলো আর কি নিয়ে বসতে হবে, সেই সময়টাও পাচ্ছি না। তো আমি শুরু করলাম, তুমি একটুখানি হাত লাগাও, আসলে যখন বাড়িতে একটু হাত লাগাও, দুজনে মিলে একটু চটপট গেলে চলে যাও, আমি এদিকটা করে নিচ্ছি। দাঁড়াও, আলুটা অ্যাটলিস্ট হয়ে যাবে। আমি যেন রান্নাঘরটা চিনতে পারি, সবাই সাক্ষী রেখে রান্নাটা করতে হবে। ও আচ্ছা, বুঝলাম, বুঝতে পারলে তো, রান্নাটা কিন্তু আমাকে হেল্প করার জন্য না, প্রুফ করার জন্য। তো যাই হোক, তুমি প্রুফ করো, আমার কোনো আপত্তি নেই, তাহলে বলতে যাও। ভালো কথা বললেও মানুষের দোষ, এটাই ভাই মুশকিল। শোনো না, বললাম কাজ আছে, যেটা বলছো সেটা ছোট বাড়িতে ভেজে নিচ্ছি, বড় বাড়িতে মিক্স করে মশলাটা এটাতেই কষিয়ে নাও, নিয়ে তারপর ওটাই রাস্তাটা বেঁচে গেলে এরকম লোক পাবে না, দেখলাম। হ্যাঁ, সব কিছু উত্তর দিতে নেই, তাই না? বলে কিছু কিছু জিনিস ইগনোর করে যাওয়া ভালো। একটু জলের বিভৎস আবার গরম পড়েছে আজকে। কালকে ভাবলাম বোধহয় একটু মেঘ করলে সন্ধ্যাবেলা বৃষ্টি হবে, কোথায় ঠাসটা কোথায় সব ঝড় বৃষ্টি হয়েছে, গাছ ভেঙেছে, পোস্ট ভেঙেছে। এখন এখানেও বোধহয় একটু হবে, দুপুরে যা গরম গেছে, কোথায় কি। তো আজকে আবার প্রচণ্ড রোদ, আজকে যেন না হয়, হলেও আমি ফিরে আসার পর, নাহলে আজকে রিহার্সালটা মাঠে মারা যাবে, এটা ঠিক না। একটু সবার সাথে একবার সামনাসামনি আলাপ হওয়াটাও দরকার। হ্যাঁ, বিশেষ করে ওরা যেভাবে কম্পোজিশন করেছে, নাচটা নিজের নিজের মতো হতো, তাহলেও না হয় ব্যাপার ছিল। এই বাবা নাকু, তোরা জল খাচ্ছিস?
কাজ করতে করতে অনেকটাই সময় গেছে, আর দেখে দেখে কতদূর রান্নাবান্না কি করলো। কমপ্লিট, রান্না বান্না কমপ্লিট। দেখে নাও, ডিম কষা বেশ ভালো দেখতে হয়েছে না? কিচেনটাও পরিষ্কার, যেমন ছিল তার থেকে বেশি পরিষ্কার আছে। আমি এখানে যা রেখেছি তার থেকে বেশি পরিষ্কার আছে। তখন কাজ করছিলাম তো তখন তো হবে, কিন্তু তারপরে যে পরিষ্কারটা করে দিয়েছো এটার জন্য থ্যাংক ইউ। গ্যাস মুছে দিয়েছি মিস্টার মার্শাল আছে, তাহলে সেটাও একটু দেখিয়ে দিয়েছি। মিস্টার মার্শাল দিয়ে গ্যাস মুছে দিয়েছে, এটার জন্য অশেষ ধন্যবাদ। দিয়েছি, দেওয়াল মুছে দিয়েছি, তাপ মুছে দিয়েছি, চিমনি মুছে উপরটা মুছিনি, কারণ উপরটা মুছতে গেলে আমার অনেক দেরি আছে, ওর ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে। বাহ, বেশ ভালো। যাই হোক, আমার জায়গা আমার মতো করে হ্যান্ড ওভার করার জন্য থ্যাংক ইউ। এটাই শিবালয়ের পাশে পিছন দিকটা না? পিছন না, সামনে তো মেইন। ও পিছনটাই বরং ওইটা পাশে শিবালয়ের পাশের গেটটা হচ্ছে পিছন গেটটা। ও হ্যাঁ, এটা এখানে সিকিউরিটি রয়েছে। তো আজকে তোমাদের বলছিলাম যে বিকেলের রিহার্সাল আছে, গ্রুপ রিহার্সাল আছে। রিহার্সালে এসেছিলাম, আর আসার সময়, আসার আগে বা সেই মুহূর্তে কোনোরকম তোমাদের সাথে কথা বলা হয়নি। তার কারণ হচ্ছে গুগলের ওপর ভরসা করলে কত নাকানিচু বানি যে খেতে হতে পারে কখনো কখনো, তার একটা আজকে প্রত্যক্ষ প্রমাণ হলো। আজকে লোকেশন পাঠিয়েছে একটা বিল্ডিং এর আর একটা স্ট্রিট থেকে, মানে লাইভ লোকেশনই পাঠিয়েছে, কিন্তু ওটা সেই জায়গাতে দাঁড়িয়েও দেখাচ্ছে অন্য। বিল্ডিংটার নাম ধ্রুবতারা, আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে আদিত্য 566 নম্বর স্ট্রিট। আর আমি ওই জন্য ওখানে দাঁড়িয়ে একবার যে দিদি পাঠিয়েছেন তাকে একবার দেখি কি, আমি তো ভাবলাম আমাদের এটাই দেখাবে, হয়তো তখন ভুল দেখাচ্ছিল, তখনও দেখিয়ে যাচ্ছে ওখান থেকে আরও দুটো গলি পড়ে। সারা রাস্তায় এত বাড়ি, এইসব জায়গায় হাঁটতে গেলে কতবার যে জুতো পরিষ্কার করতে হয়। এটা মাঝে মধ্যে হয়। চারিদিকে কনস্ট্রাকশন চলছে। বাহ, এখানে কি সুন্দর একটা বাড়ি, অসাধারণ বাড়ির ডিজাইনটা। ঘোরো তুমি পিছনে, সবাই দেখতে পাবে। সামনে একটা বড় গাড়ি বারান্দার মতো করা আছে, মানে এটা একটু মানে নিউ প্যাটার্ন হয়ে গেছে। দারুণ দেখতে বাড়ির প্ল্যানটা। এটা প্রাইভেট বাড়ি আর কি, মানে এখানে প্রচুর প্রাইভেট প্লট আছে। সবই এখানে ফ্ল্যাট তা নয় কিছু, ফ্ল্যাট প্রাইভেট। মানে আজকে যে রিহার্সালটা ছিল ওই রিহার্সালটাও নিজেদের পার্সোনাল বাড়ি আর কি, ওটা কোনো ফ্ল্যাট নয়। তো যাই হোক, এইরকমভাবে তারপর সেই নাতা নিচু বানি খেতে খেতে এখানে এসে পৌঁছালাম। ফোনাফুনি করতে করতে চলে এলাম, মানে প্রায় 7টায় রিহার্সাল ছিল, এসে পৌঁছালাম 8:45। একবার দেখাচ্ছে এগোলি, একবার ওগলি, সেখানে যাচ্ছে তাই আর কি অবস্থা, কী আর করবো। যাই হোক, অ্যাটলাস্ট পৌঁছেছিলাম এবং তারপর রিহার্সালটাও হয়েছে। এবার যাচ্ছি বাড়ির পথে, আবার একটু অন্য রাস্তা দিয়ে ট্রাই করছি। রিকটাই বলছে আবার কি হারিয়ে যাওয়ার চিন্তা ভাবনায় রয়েছে নাকি, আবার একটু হারিয়ে যাওয়ার চেষ্টা করছো। আমি ঠিক আছে চল না, হারিয়ে আর যাবো। যদি হারিয়ে যাওয়া যায় মাঝে মধ্যে। হ্যাঁ, এটা ঠিক রাস্তায় চলে এসেছি। তো আমরা তো ঠিক রাস্তাতেই এসেছিলাম, ভুল তো উনি কিছু বলেনি। উনি আমাদের এপাশটা দিয়ে পাঠিয়ে এই তো হোটেলটা। এখানে হোটেল কোথায়? হোটেল ওই দিকে। ও যাই হোক, ঠিকই তো, উনি তো বললেন এই রাস্তাটা দিয়ে ঠিকই এসেছিলাম। ওই যে ওই বিল্ডিংটা, ওনারা নিজেরাও সঠিক, মানে এখানে সবারই একটা গোলক ওই গলি একদম চারিদিক দিয়ে। এই যে দেখ, এই যে ভিডিও করতে বলে নিচে নেবে এসছে, আবার দেখাচ্ছি বলে নিচে নেবে এসছে। ওই যে আবার উঠেছে। পুরো পায়ের ভেতরে বালিগুলো ঢুকবে, তারপরে হাঁটতে সমস্যা হবে। হ্যাঁ, কত রকম বিচ্ছু দুষ্টুমি আর কি, আমরাও করেছি এইসব দুষ্টুমি ছোটোবেলায়। কত বালিতে উঠে বালি মেখে বালি ছোড়াছুড়ি করে খেলা, স্টোন চিপের পাহাড়ে উঠে লাফিয়ে লাফিয়ে। ওরা তখন এসব কিছু করেই না, বললেই চলে। পায় না, পেলেও করে না, যে একটু উঠেছে তাই বলতে শুরু করে দিলাম। ওই শুনিলে একটু করে ওরকম, ওদের সাথে এইসব করলে আমি খুব একটা কিছু করি না, কারণ আমি তো জানি এগুলো মজাটা কোথায়। খুব তো করেছি নিজেও ছোটোবেলায়, এবং আমার খুব আফসোস লাগে এখন ওরা এইসবগুলো পায় না বলে। বাট এখানে আসার পরে এখানকার দৌলত একটু এসব পাচ্ছে।
বাচ্চাদের বেশি বেঁধে বড় করাটা না ভীষণ শাস্তি ওদের জন্য। শৈশব কি আর ফিরে আসে বলো? যেটা চলে যায় সেটা চলেই যায়, সেটা আর ফিরে আসে না। তাই আমি খুব একটা এসব নিয়ে মাথা ঘামতে না, করছে করুক, ব্যথা না পেলেই হলো, খুব বড় সড়ো কিছু না হলেই হলো, আর কারোর ক্ষতি না হলেই হলো। তো চলো, হাঁটছি, বেশ ভালোই লাগছে, একটা অন্যরকম। আর আজকে যা এই রাস্তাটা গরম, বেশ ঘরের পরিষ্কার, ভেতরটা ঝকঝকে প্রচণ্ড গরম। হ্যাঁ, এই তো রাস্তাগুলো নতুন করেছে নতুন বলে করেছে রাস্তাটা। চকচক করছে একদম আরো বেশি। হালকা একটা হাওয়া দিচ্ছে। আজকে একটু আবার দেখছিলাম ওয়েদার রিপোর্ট দেখাচ্ছিল নাকি বৃষ্টি হবে। ওই তো ওখানে বসে বসেই বলছে 8টা 8:30 বেজে গেল তো, 8:30 হয়ে গেল, কই এখনো বৃষ্টি হলো না তো। ও ওয়েদার রিপোর্টে দেখেছে গরম পড়লে ওয়েদার রিপোর্ট দেখে বৃষ্টি হবে। আজকে এসে বলছে 8টার সময় থেকে বৃষ্টি হবে, 8টা থেকে 10টা বৃষ্টি হবে। বৃষ্টি হবে, আচ্ছা বাহ, বেশ ভালো তো, তাহলে তো খুব ভালো। 8 PM তো হয়ে গেল, কোথায় এলো বৃষ্টি? বৃষ্টি আসেনি, 10 to 8 টাইম আছে এখনো। তার আগে যদি বাড়ি ঢুকতে পারি। নেই বৃষ্টি হবে, কই ওই দেখ পরে দেখা এসছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় ঢুকে বসেছিল, কম কত কত বেরিয়ে চলে যাবে। আননোন লোক দেখেছে, এলাকার বাইরের লোক, প্রত্যেকটা রেসপন্সিবিলিটি আছে নাকি ওর এলাকা নিয়ে। ওই স্ট্রিটটা তো ওকেই রক্ষা করতে হয়। চলো দেখি কোথা দিয়ে ঘুরে ঘুরে বেরোই। লোকজন কিছু মানুষের হৃদয় আর কি বলতো, যাই হোক সব কিছু প্রকাশে না বলাই ভালো। এটা হোটেল না, ওটাই তো এই যে এইটা হোটেল। ওটাই তো ও না, প্রথম জনই তাহলে ঠিক বলেছিল। সেটাই তো বলছি। ওই আরেকজন বললো ওই পরের গলিটা দিয়ে, ওটা দিয়ে তার বলতে হবে। পার্ক এইখান থেকে, শিবালয় থেকেই তো দেখা যাচ্ছে বিল্ডিংটা সাদা, ওই তো। হ্যাঁ, যারা ওখানে রিহার্সাল করছে তারাও কনফিউজ, এখান থেকেই দেখা যাচ্ছে, বললেই হয় শিবালয় থেকে দেখা যাচ্ছে আমাদের বিল্ডিংটা, বলো সাদা বিল্ডিং, এখানে লোক আছে দেখিয়ে দেবে। না সাদা বিল্ডিং এখানে প্রচুর আছে। আরে এইটাই তো। আলাদা করে তোর ওমের দুষ্টুমি। হ্যাঁ, তারপর লাগুক না লাগুক, বুঝবি ঠেলা, ভুলভাল কাজ করা। এইবারে কিন্তু তো দেখতে পেয়েছো তো, সকালটা শুরু হলে একরকম হুলুস তুলুস দিয়ে, আর এই যে দিনটা শেষ হচ্ছে আর একটা, এই করতে করতে কোথায় লেগে যাবে, তারপর আর এক কাণ্ড হবে। তো এই সব পাগলামি সারা দিন ধরে সামাল দিতে হয়, তার সঙ্গে তো বাকি কাজকর্ম রয়েছে। যাই হোক, রাত অনেকটা হয়েছে, শুতে যাওয়ার আগে বিছানা করা হচ্ছে, আর এই চলছে পাগলামি। তো চলো, আজ তো রাত অনেকটা হলো, ব্লগটা এখানেই শেষ করলাম। সারাদিন অনেক রকম গল্প গুজব হলো তোমাদের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে।